দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের আর তার জন্যই ভারত বাংলাদেশ সীমান্তে জল ও স্থলে বিএসএফ এর কড়া নজরদারি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর হাকিমপুর সীমান্ত থেকে হেমনগর শামশেরনগর সন্দেশখালী জল সীমান্তে মোট 94 কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে, যার মধ্যে 44 কিলোমিটার স্থলপথ, জলপথ 50 কিলোমিটার। ইতিমধ্যে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা জানতে পারছি যে মোট 94 কিলোমিটার এলাকায় আরো নজরদারি বাড়ানো হয়েছে, যখন কিনা ঠিক গতকাল সন্ধ্যাবেলা দিল্লিতে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেখানে ভারত বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ সীমান্তে নজরদারি আরো করা হয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই আমরা সকলেই জানি গতকাল সন্ধ্যার পরপরই দেশের একেবারে যে রাজধানী শহর রয়েছে দিল্লি, সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের পরপরই কিন্তু গোটা দেশের পাশাপাশি বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তেও কিন্তু একেবারে কঠিনভাবে নজরদারি বাড়ানো হয়েছে। একদিকে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও কিন্তু দফায় দফায় নাকা চেকিং করা হচ্ছে এবং পুলিশ পেট্রোলিং বাড়ানো হচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, গতকাল বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কিন্তু জঙ্গি মডিউল একেবারে সক্রিয় হয়েছে, এমনটা কিন্তু ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল হওয়ার পরেও কিন্তু একেবারে বিএসএফ কিন্তু দফায় দফায় কিন্তু নজরদারি বাড়িয়েছে। অন্যদিকে সীমান্ত স্টেশন, যেটা হাসনাবাদ স্টেশন, সেখানেও কিন্তু রেল যাত্রীদের তাতেও কিন্তু তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ ব্যাগ সহ যে রেল যাত্রীরা যারা রেলে ভ্রমণ করবেন, তারা যে সকল সরঞ্জাম নিয়ে তারা রেলে ভ্রমণ করবেন, সেই সকল সরঞ্জামগুলি ব্যাগ সহ বিভিন্ন কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি সীমান্তের যে সকল ব্রিজ রয়েছে, অর্থাৎ বসিরহাট ব্রিজ, ইটামতি সেতু সহ বসিরহাটের যে সকল ব্রিজ রয়েছে এবং কাকি রোড, বাসন্তী হাইওয়ে সহ বসিরহাটের যে সকল রোড রয়েছে, সেগুলোতেও কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। এক কথায় কিন্তু হাকিমপুর সীমান্ত সহ বসিরহাটের যে 100 কিলোমিটার প্রায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখান থেকে কিন্তু একেবারে কড়া নজরদারি রাখা হচ্ছে। যে ক্যামেরার পাশাপাশি জলপথ এবং স্থলপথেও কিন্তু একেবারে কড়া নজরদারি রাখা হচ্ছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু দিল্লি বিস্ফোরণের পর একেবারে নড়ে চড়ে বসেছে এখানকার প্রশাসন। একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে বসিরহাট মহকুমার স্বরূপনগর হাকিমপুর সীমান্ত থেকে হেমনগর শামশেরনগর সন্দেশখালী জল সীমান্তে মোট 94 কিলোমিটার সীমানা এরিয়া রয়েছে, যার মধ্যে 44 কিলোমিটার স্থলপথ, জলপথ 50 কিলোমিটার। ইতিমধ্যে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। নেপথ্যে দিল্লি বিস্ফোরণ কাণ্ড। একদিকে জলপথে নাইট ভিশন ক্যামেরা নিয়ে পেট্রোলিং শুরু করেছে, অন্যদিকে যেসব জায়গায় সেসব নেই সেই জায়গাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। অপরিচিত লোক দেখলেই তাদের উপযুক্ত নথিপত্র খতিয়ে দেখছে। পাশাপাশি সীমান্তে যেসব গ্রাম আছে সেগুলোর উপরে বাড়তি নজরদারি শুরু করেছে বিএসএফ। একটুখানি লাভ